الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين गुज़श्ता तकरीबन বিগত প্রায় মাসাধিক কাল ধরে আমি ইউরোপের বিভিন্ন দেশ তথা জার্মানি, নরওয়ে, হল্যান্ড, ডেনমার্ক ও বেলজিয়ামের ইত্যাদি দেশের সফরে ছিলাম। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে এই সফরকালে সার্বক্ষণিকভাবে আল্লাহ তাআলার অনুগ্রহ দেখেছি। বরাবরের মতো এবারও যেখানে জামাতের মাঝে ঈমান, বিশ্বস্ততা এবং আন্তরিকতার দৃষ্টান্ত দেখেছি, সেখানে খোদা তাআলার অপার কৃপায় জামাতের বাইরের মানুষের মাঝে জামাতের প্রভাব, জামাতের সাথে তাদের সুসম্পর্ক স্থাপন এবং সম্পর্ক দৃঢ় করার চেষ্টা আর ইসলামকে ভালো করে জানার আগ্রহ পূর্বের তুলনায় বেশি পরিদৃষ্ট হয়েছে। অতএব এটি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে জামাতের প্রতিটি পদক্ষেপ উন্নতির দিকে ওঠে। হযরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের পরিচয় এবং তিনি আলাইহিস সালামের বরাতে ইসলামের যে প্রকৃত বাণী পৃথিবীতে প্রচারিত হচ্ছে তার সুফল প্রকাশ পাচ্ছে। হযরত মসিহে মউদের সত্যতার প্রতি একজন আহমদীর বিশ্বাস এটি আরও দৃঢ় করে। কেবল মানবীয় প্রচেষ্টার প্রশ্ন যদি হতো, তাহলে জাগতিক দৃষ্টিকোণ থেকে আমাদের ছোট্ট জামাতের প্রতি কারো দৃষ্টি বা মনোযোগ পড়ার কথা নয়, মনোযোগ আকৃষ্ট হওয়ার কথা নয়। মানুষের এই আগ্রহ এবং আমাদের উন্নতি কেবল আল্লাহর প্রতিশ্রুতিরই পূর্ণতা মাত্র, যা আমরা প্রত্যক্ষ করছি। হযরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আমাদের জামাত সম্পর্কে আল্লাহ তাআলার বড় বড় প্রতিশ্রুতি রয়েছে। মানবীয় বুদ্ধি বা দূরদর্শিতা বা জাগতিক উপকরণ কখনোই ওইসব প্রতিশ্রুতি পূর্ণ করতে পারে না। আমাদের বিরোধীদের কথা বলতে গিয়ে মসিহ মউদ বলেন যে আমাদের বিরোধীরা মনে করে যে নিজেদের চিন্তাধারার বশবর্তী হয়ে বা জাগতিক ধ্যান ধারণার বশবর্তী হয়ে এই জামাত সৃষ্টি করা হয়েছে বা এটি একটি নব্য ফিরকা মাথা গজিয়েছে। বর্তমানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এমনটি মনে করে বা তাদের আলেমেরা তাদের অধিকাংশকে এ ধারণা দিয়েছে যে এটি একটি জাগতিক সংগঠন বা পার্থিব কোনো সংগঠন। আর বিভিন্নভাবে এরা হযরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের দুর্নাম করে হুজুর আলাইহিস সালামের বিভিন্ন নাম রাখা হয়, আর এইভাবে আমাদের মনে প্রচণ্ড আঘাত হানা হয়। যাই হোক, এরা যে যা ইচ্ছা মনে করতে পারে। হযরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে আমি জানি আল্লাহ তাআলা স্বয়ং এই জামাত প্রতিষ্ঠা করেছেন আর তারই অনুগ্রহে এই জামাত বৃদ্ধি পাচ্ছে। আসল কথা হলো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইচ্ছা না হবে কোনো জাতি উন্নতি করতে পারে না।
আর নাই তার বৃদ্ধি বা উন্নতি সম্ভব হতে পারে। কিন্তু যখন আল্লাহ তাআলা কোনো জাতির উন্নতির ইচ্ছা করেন তখন সে জাতিকে একটি বীজের সাথে তুলনা করা যায়। যেমন সময় আসার পূর্বে বীজ অঙ্কুরিত হওয়া এবং বড় হওয়ার ফলে সুশোভিত হওয়ার কথা কেউ বুঝে উঠতে পারে না, অনুরূপভাবে ওই জাতির উন্নতিও অসম্ভব বলে মনে করে। অতএব এটি আল্লাহ তাআলার জামাত। আমরা প্রতিনিয়ত জামাতের সাথে বা জামাতের পক্ষে আল্লাহ তাআলার সমর্থন দেখছি। জামাতের উন্নতি দেখে বস্তুবাদী এবং আহমদী বিরোধীরা হতভম্ব। এই কারণে জামাতের শত্রুতা আজকাল চরমভাবে বৃদ্ধি পেয়েছে। বিগত কয়েক খুতবা আমি এই বিষয়ে আপনাদের মনোযোগও আকর্ষণ করেছি। কিন্তু হজরত মসিহ মাউদ ইসলাম বলেন যে আল্লাহ চান এই জামাত উন্নতি করুক, আর ইসলামের বিজয় হজরত মসিহ মাউদের জামাতের মাধ্যমে সাধিত হোক। আর এটি খোদা তাআলার পরিকল্পনা, আর আল্লাহ চাহেন তো এটি হবেই। এই বিরোধীদের সকল চেষ্টা এবং শত্রুতা বৃথা যাবে। প্রত্যেক পবিত্র চেতা এই জামাতে অন্তর্ভুক্ত হবে ইনশাল্লাহ। যাই হোক, আমি সচরাচর আমার প্রত্যেক সফরের পর সংক্ষিপ্তভাবে সফরের বৃত্তান্ত তুলে ধরি। আজও রীতি অনুযায়ী কিছু বর্ণনা করব। আল ফজল পত্রিকায় যেসব রিপোর্ট প্রকাশিত হচ্ছে বিস্তারিত বিবরণ অনেকটা তাতে এসে যাবে। আমি আংশিকভাবে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি, যার মাধ্যমে বিভিন্নভাবে যে ঐশিক কৃপা বর্ষিত হচ্ছে তার উপর কিছুটা আলোকপাত হবে। জামাতি সফরের সময় আমাদের স্বজনদের অর্থাৎ আহমদীদের সাথে সাক্ষাতে তাদের উপকার তো হয়েই থাকে। অন্যরা অর্থাৎ যারা বস্তুবাদী লোক তাদেরও উপকার হচ্ছে। ইসলামের প্রতি তারা আকৃষ্ট হয়, তারাও উপকৃত হয়, ইসলামের প্রকৃত চিত্র উপস্থাপনের সুযোগ ঘটে। কতক শিক্ষিত রাজনীতিবিদ বা সরকারের যারা কর্ণধার তারা মনে করে যে হয়তো জাগতিক স্বার্থে বা পরিবেশকে উন্নত করার জন্য আহমদীরা নিজেদের সাথে যারা মেলামেশা রাখে তাদের সাথে তাদের ভালোবাসার বাণী বা বার্তা দিয়ে থাকে, আর ইসলামের সুন্দর একটি চিত্র তুলে ধরে। হুজুর বলছেন, অধিকাংশ স্থানে আমি অনুভব করেছি যে এরা সরাসরি আমার কাছে শুনতে চায় যে আহমদিয়ত কী। আহমদীরা পূর্বে তাদেরকে অবহিত করলেও তারা আত্মতৃপ্তির জন্য আমার মুখে শুনতে চায়। তাই আহমদীদের সাথে যেসব সাক্ষাৎ হয় তাতে বিশেষ করে শিক্ষিত মানুষের সাথে সম্পর্ক ব্যাপকতর করা ছাড়াও ইসলাম সম্পর্কে সন্দেহ এবং কুধারণা দূর করার সুযোগ সৃষ্টি হয়। আমি পূর্বেও বলেছি যে জার্মানির জামাত খোদা তাআলার বিশেষ অনুগ্রহে তাবলীগ এবং গণসংযোগকে ব্যাপকতর করার ক্ষেত্রে বিশেষভাবে চেষ্টা করছে। তাদের প্রচেষ্টা পূর্বের তুলনায় অনেক বেড়ে গেছে, আর এই কারণে ইসলামের বাণী এবং জামাতের পরিচিতি ব্যাপকভাবে প্রসার লাভ করছে। এবারও জামাতের সাথে সম্পর্ক রাখে এমন কিছু শিক্ষিত মানুষের আমার সাথে তারা সাক্ষাতের ব্যবস্থা করে রেখেছিল। বরং এটি বলা উচিত যে আমাদের যুবকরা ফ্র্যাঙ্কফুর্টে আগত বিশ্ববিদ্যালয়ের দুজন প্রফেসরের সাথে সাক্ষাতের ব্যবস্থা করেছিল। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে কিছুকাল যাবৎ আমি জার্মান যুবকদের মাঝে যথেষ্ট জাগরণ লক্ষ্য করেছি। তাদের যোগাযোগের ক্ষেত্র সম্প্রসারিত হচ্ছে, আর তাবলীগের প্রতি তাদের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, এখানে কয়েকটি সাক্ষাৎকারের কথা উল্লেখ করব, আর যেসব স্থানে অন্যান্য জামাতে অনুষ্ঠান হয়েছে তারও উল্লেখ আসবে ইনশাআল্লাহ।
ফ্র্যাঙ্কফুর্টের মার্বুর্গ বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক সাক্ষাৎ করতে এসেছিলেন। আর তাদের উভয়ই পিএইচডি ডিগ্রিধারী, প্যারি হ্যাকার এবং অ্যালফ্রেড ফুলস। তারা বিশ্ববিদ্যালয়ে উভয়ই ইসলামিয়াতের প্রফেসর। তারা আরবিও জানেন, ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন। তাদের একজন তুর্কি ভাষায় বিশেষজ্ঞ, স্পেশালাইজড করেছেন তুর্কি ভাষায়। ইসলামের ইতিহাসও তাদের গবেষণার বিশেষ ক্ষেত্র, আর ইসলামের ইতিহাসের প্রেক্ষাপটে আলোচনা হয়েছে তাদের সাথে। আমি তাদেরকে এটি বলেছি যে কেবল আপনাদের নিজেদের ঐতিহাসিক বা যারা পাশ্চাত্যের ইতিহাসবিদদের ভাবধারায় প্রভাবিত তাদের বই পুস্তকই পড়বেন না, বরং অন্যান্য আরব ঐতিহাসিক যারা মূল উৎসের সাথে সম্পর্ক রাখে, হাদিস ইত্যাদির সাথে, এমন ঐতিহাসিকদের লেখাও পড়া উচিত। একইভাবে হযরত মির্জা বশির আহমদ সাহেবের বই সিরাতুন নবী যার একটি অংশের অনুবাদ হয়ে গেছে। আমি বলেছি যে এইগুলো তাদেরকে দেয়া হোক, তারা যেন পড়তে পারেন। আর এর ফলে তারা বুঝতে পারবেন জীবনী কি রাসূলুল্লাহর, আর অপরদিকে এতে বিভিন্ন আপত্তির উত্তরও রয়েছে। আল্লাহ করুন এর বাকি অংশেরও যদি অনুবাদ হয়ে যায় খুব ভালো হবে। এটি এমন লোকদের জন্য খুব ভালো একটি গ্রন্থ যারা রাসূলুল্লাহর জীবনের পাশাপাশি ইসলামের উপর ইসলাম সম্পর্কিত আপত্তিরও এতে উত্তর খুঁজে পাবে। যাই হোক, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে কোরআনের 5 খণ্ডের যে তাফসির আছে, 5 ভলিউম কমেন্ট্রি, সেগুলো এবং রাসূলুল্লাহ ইসলামের জীবন বৃত্তান্তের ইংরেজি অনুবাদও দিতে বলেছি। ইনশাল্লাহ তা পৌঁছে যাবে। এমটিএর কথাও তাদেরকে বলেছি যে এমটিএ দেখুন, এমটিএ দেখে অনেক পবিত্র চেতা মানুষ ইসলামের স্বরূপ সম্পর্কে অবহিত হয়, ইসলামের সঠিক শিক্ষা সম্পর্কে অবহিত হয়। তারা আমাকে প্রশ্ন করেন যে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আপনাদের কি আছে, তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা। তখন আমি তাদের বললাম যে কয়েক বছর পূর্বে সেখানকার প্রফেসরদের সাথে কথাবার্তা হয়েছিল, আর এই প্রেক্ষিতে আমাদের আরবি ডেস্কের কর্মীরা অর্থাৎ শরীফ ওদা সাহেবেরা তাদেরকে পাঠানোর জন্য একটি বইও রচনা করেছিলেন, যা তাদের পাঠানো হয়েছে। যাই হোক, এদের হৃদয় কঠোর, তারা মানবে না বা মানে না। তবে যারা নেক মানুষ, যাদের স্বভাব পবিত্র পুত, তারা যদি পড়ে তাহলে অবশ্যই তাদের হৃদয় উন্মোচিত হয়। মোট কথা এমন লোকদের সাথে এই আলোচনা দীর্ঘক্ষণ চলতে থাকে, আর তারা এর থেকে ভালো প্রভাব গ্রহণ করেছেন। ফ্র্যাঙ্কফুর্টের অদূরে আশেপাশের এলাকায় 2টো মসজিদের ভিত্তিপ্রস্তর রাখারও সুযোগ হয়েছে, অর্থাৎ একটি 150 কিলোমিটারের বেশি দূরত্বে আর অপরটি প্রায় 70-80 কিলোমিটারের মধ্যে। সেখানকার একটি মসজিদের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে মেয়রের প্রতিনিধি হিসাবে তার সহকারী মেয়রও এসেছিলেন। সেই অনুষ্ঠানে তিনিও সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। আমিও মসজিদের বরাতে কিছু কথা বলেছি। এখানে কথা প্রসঙ্গে আমি বলছি যে দেখুন, অজ্ঞতামূলক চিন্তাধারা কেবল অতীতের বিষয় নয়, আজও এই আলোকিত যুগে ইউরোপীয় এই ধারণা বিরাজমান। তিনি বলেন যে আমি শুনেছি অমুসলিমদেরকে ইসলাম ধর্ম অনুসারে অমুসলমানদের কোরআন পড়া বা দেখা হলো অপরাধ। আমি তাকে প্রশ্ন করলাম পাল্টা যে কে বলেছে? আপনি এখনই কোরআনের তেলাওয়াত শুনেছেন, এর অনুবাদও শুনেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র বিশ্বের জন্য এসেছিলেন, বিশ্বের সমগ্র মানব জাতির জন্য তিনি এসেছেন। আল্লাহ তাআলা তার মাধ্যমে ঘোষণা করিয়েছেন। আর পবিত্র কোরআন প্রত্যেক পবিত্র স্বভাবের জন্য রহমত এবং আরোগ্য। তাই আপনি সম্পূর্ণ ভুল শুনেছেন। আমাদের অনুদিত কোরআন আপনাকে দেয়া হবে, আপনি তা পড়বেন। এ হচ্ছে পবিত্র কোরআনের শিক্ষা সম্পর্কে ধারণা,
যা আজও কতক মুসলমানদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় উপস্থাপন করা হয়। আর আহমদীরা পবিত্র কোরআনের প্রচার ও প্রসারকল্পে যে চেষ্টা করে যাচ্ছে তাতে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে। প্রসঙ্গক্রমে বলে দিতে চাই যে সম্প্রতি ভারতের দিল্লিতে একটা ভালো এলাকায় অনেক বড় একটি প্রদর্শনীর ব্যবস্থা হয়েছিল। খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল কোরআনী শিক্ষার ভিত্তিতে বা কোরআনী শিক্ষা সম্পর্কে। হিন্দু, শিখ, খ্রিস্টান এবং শিক্ষিত ভদ্র মুসলমানরাও তা দেখেছিলেন। 3 দিনের প্রদর্শনী ছিল, কিন্তু 3 দিনেই বিশেষ করে প্রথম 2 দিন নামধারী ওলামারা এত হট্টগোল করলো আর চাপ সৃষ্টি করলো যে সরকার সেখানে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করলো। আর এই কারণে 3য় দিন সরকার জামাতকে প্রদর্শনী বন্ধের অনুরোধ করে। সেখানকার বড় বড় সংবাদপত্র এই মর্মের ভূয়সী প্রশংসা করেছিল যে অত্যন্ত উন্নত মানের প্রদর্শনী ছিল। আর আজ আমরা কোরআনের শিক্ষা এবং প্রজ্ঞা সম্পর্কে অবগত হলাম। কোনো কোনো মুসলমান এ মন্তব্য করেছেন যে কোরআন শরীফের এমন সুন্দর শিক্ষা সম্পর্কে আমাদের পূর্বে জানা ছিল না। কিন্তু এই মুসলমানরা সবসময় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এমন এমন বিভ্রান্তিকর কথা ছড়ায় যে ভাবতেও অবাক লাগে। কথা প্রসঙ্গে আমার আরও একটি কথা মনে পড়লো। আমি কাল পরশু ডাক দেখছিলাম, পাকিস্তান থেকে একজন আহমদী লিখেছেন যে আমি আমার কোনো আহমদী বন্ধুর ঘরে সমবেদনা জানানোর জন্য গিয়েছি। তার কোনো আত্মীয়ের ইন্তেকালের পর সেখানে এক ব্যক্তি বলা আরম্ভ করলো যে শুনেছি আহমদী বানানোর রীতি হলো কাউকে আহমদী বানানোর পূর্বে তাকে একটি কক্ষে আবদ্ধ করে রাখা হয়, সেখানে আলমারির উপর কোরআনে কারীম রেখে দেওয়া হয়। এরপর বলা হয় যে আলমারিকে নাড়ো এবং ধাক্কা দাও, যদি কোরআন পড়ে যায় মাটিতে তাহলে মনে করবে তুমি পাক্কা আহমদী মুসলমান, পূর্ণাঙ্গীন আহমদী হয়ে গেছো। তো এই হলো তাদের ধারণা। এমন মিথ্যাচার রয়েছে, এদের শুধুই ধিক্কার দেওয়া ছাড়া আর কি বলা যেতে পারে। এরা জাতিকে এমনভাবে নির্বোধ বানিয়েছে যে এদের চিন্তাভাবনার শক্তি সম্পূর্ণভাবে লোপ পেয়েছে। যাই হোক, জার্মানির প্রেক্ষাপটে কথা হচ্ছিল ফ্র্যাঙ্কফুর্টে অবস্থানকালে খোদ্দাম আতফাল এবং লাজনা ইমাল্লার ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। আপনারা এমটি এর বদলতে দেখেছেন। আল্লাহ তালার কৃপায় আমার সেখানে যাওয়া এবং ইজতেমায় অংশগ্রহণের সিদ্ধান্তকে আল্লাহ তালা অত্যন্ত বরকতমণ্ডিত করেছেন। এই প্রথমবার আমি ইজতেমায় আতফালদেরকে তাদের অবস্থা অনুসারে তাদের অবস্থার সামনে রেখে কিছু নসিহত করেছি। আর সেখানে আমার কাছে পত্র আসতে আরম্ভ করে যে আপনার উপদেশ আমরা মেনে চলব, দোয়া করুন আল্লাহ তালা যেন আমাদেরকে সামর্থ্য দেন। কতকে দৃষ্টান্ত আমি দিয়েছিলাম, মোবাইল ফোন ব্যবহার এবং এ ধরনের অভ্যাস যা শিশুদের মাঝে সৃষ্টি হয়, একইভাবে টেলিভিশন এবং ইন্টারনেটের সামনে যারা সব সময় বসে থাকে তারা সবাই এর থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে। হুজুর বলছেন যে মূল বিষয় হলো মধ্যম পন্থা এবং ভারসাম্য। আমাদের ছেলে মেয়ে ও বয়স্কদের জেনে রাখা উচিত যে সকল বৈধ কাজও ভারসাম্য বজায় রেখে করতে হবে। আর অশালীন ও অবৈধ বিষয়ের তো ধারে কাছেও যাওয়া যাবে না। এই চেতনা এবং এই প্রেরণা যদি আমাদের বালক বালিকাদের এবং যুবকদের মাঝে সৃষ্টি হয় তাহলে তাদের ভবিষ্যৎ নিরাপদ। আর এর ফলে জামাতের সামগ্রিক তরবিয়ত বা শিক্ষার মানও উন্নত হয় বা উন্নত হবে। একইভাবে খুদ্দামুল আহমদিয়াও আমার কথা শুনে যেভাবে ইতিবাচক সাড়া দিয়েছে, যেই ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, আল্লাহ তালা তাদেরকে এর উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন। তিনি তাদেরকে উত্তম প্রতিদান দেন, কেননা তারা কথা শোনা মাত্রই ইতিবাচক সাড়া দেয়। আমি পূর্বেই বলেছি যে লাজনাদের অনুষ্ঠানও বেশ ভালো হয়েছে, তবে একটি বিষয়ের দিকে বা একটি কথার দিকে মহিলাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আর এই কথা সারা বিশ্বের লাজনাদের জন্য প্রযোজ্য। আমার বক্তৃতার বরাতে একজন ভদ্র মহিলা লিখেছেন যে মেইন হলের পরিবেশ খুব সুন্দর ছিল, নীরবে বক্তৃতা শোনা সম্ভব হয়েছে, কিন্তু বাচ্চাদের হলে
বাচ্চাদের হট্টগোল বা হইচই যা হয় তা তো হয়েই থাকে, হয়েছে। মায়েরা ভেবেছে যে আমরা দূরে বসে আছি, পৃথক বসে আছি, তাই তারা কথাবার্তা আরম্ভ করে। হুজুর বলছেন যে লাজনাদের জন্য পৃথক যে তাঁবু বা হলের ব্যবস্থা করা হয়, এমন মহিলা যাদের সন্তান সন্ততি রয়েছে তাদের স্মরণ রাখতে হবে যে বাচ্চাদেরকে, শিশুদেরকে ইশারা ইঙ্গিতে যতটা সম্ভব নীরব রাখার চেষ্টা করুন, আর নিজেরা বক্তৃতা শোনার প্রতি মনোযোগী হন। আপনাদের স্মরণ রাখতে হবে যে এই হল পৃথক বসে গল্প গুজবে মত্ত থাকার জন্য দেয়া হয় না। এই ব্যাপারে ভবিষ্যতে আরও সাবধান থাকতে হবে, আর ব্যবস্থাপকদের এর প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। ফ্র্যাঙ্কফুর্টে অন্যান্য জামাতে অনুষ্ঠানাদিও হয়েছে। আমি যেভাবে বলেছি যে রিপোর্টের বিস্তারিত বিবরণ আসবে, সেখানে 2 সপ্তাহের মতো অবস্থান করেছি আমি। এরপর সেখান থেকে নরওয়ের উদ্দেশ্যে রওনা হই। আপনারা খুতবার মাধ্যমে শুনেছেন যে নরওয়েতে মসজিদ নাসরের শুভ উদ্বোধন হয়েছে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর একটি মসজিদ। এখান থেকেও অনেকেই গিয়েছিলেন, তারা দেখেছেন এটি অনেক বড় একটি মসজিদ। এটি কেবল উত্তর ইউরোপেরই অনেক বড় মসজিদ নয়, বরং আমার মনে হয়, বরং আমি দৃঢ়ভাবে বলতে পারি যে বাইতুল ফতু, ইংল্যান্ডের বাইতুল ফতু মসজিদের পর ইউরোপের সবচেয়ে বড় মসজিদ এটি। সেখানকার জামাত খুবই ছোট, কিন্তু মসজিদ দেখে মনে হয় অনেক বড় জামাত বা সম্পদশালী লোকদের জামাত এটি। কিন্তু এই উভয় কথাই ভুল, এই দুটো কথার উভয়টি ভুল। এটি বড় জামাতও নয়, আর এই জামাতে ধনাঢ্য ব্যক্তিরাও নেই। শুধু চেতনা এবং মনোযোগের প্রয়োজন ছিল। সেই চেতনা যখন সৃষ্টি হয়, মনোযোগ যখন আকৃষ্ট হয়, কাজ হয়ে যায়। হজরত খলিফাতুল মসিহ রাবে রহমুল্লাহর যুগে মসজিদের এই জমি ক্রয় করা হয়েছিল। এই জমিতে বেসমেন্টের মতো করে একটি হল বানানো হয়েছিল। হয়তো তারা মসজিদের বেসমেন্ট বানাতে চেয়েছিল, তখন নকশা যাই ছিল। পরবর্তীতে এতে কিছু রদবদল হয়েছে। কেন্দ্র তখন 3-4 মিলিয়ন ক্রোনে বা প্রায় 4-5 লক্ষ পাউন্ড অনুদান হিসেবে তাদেরকে দিয়েছিল। এরপর তাদের বলা হয়েছে নিজস্ব অর্থে আপনারা এই মসজিদ নির্মাণ করুন। 2003 সালে আমিও তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তখন থেকেই মনোযোগ আকর্ষণ করা আরম্ভ হয়, কিন্তু এরা নিজের জায়গায় অনড় ছিল। কখনো এই সমস্যা, কখনো সেই সমস্যা। আমাকেও তারা এত বিরক্ত করে যে আমি তাদেরকে বলেই দিয়েছি এই জমি দিয়ে আপনারা যা ইচ্ছা করুন, যাচ্ছে তাই করুন। একটি ছোট মসজিদ নির্মাণ করুন। যদি বড় মসজিদ বানাতে না পারেন, অন্য কোনো জায়গায় ছোট জায়গায় ক্রয় করে ছোট মসজিদ বানিয়ে নিন। এরপর জামাত নিজেও এই জমি বিক্রি করার কথা ভাবতে আরম্ভ করে। কয়েকজন বিক্রি না করার পক্ষে মত দিয়েছেন। যাই হোক, অবশেষে সিদ্ধান্ত হয় যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। শহর থেকে বিমানবন্দর যেতে রাস্তার পাশেই এই জমি অবস্থিত, এবং জায়গাটিও উঁচু, তাই জমিটি বিক্রি করা উচিত হবে না। 2005 সালে যখন আমি নরওয়েতে যাই, তখন ঘটনাক্রমে নামাজের জন্য যে হল ভাড়া করা হয়েছে জুমার নামাজের জন্য, সেই হলও পাশেই ছিল এই জায়গার। তখন আমি খুতবায় তাদের দৃষ্টি আকর্ষণ করি এবং বলি যে নরওয়েতে ইনশাল্লাহ অনেক মসজিদ নির্মিত হবে, একটি বা দুটি নয়, বরং এদেশের প্রত্যেক স্থানে মসজিদ নির্মিত হবে ইনশাল্লাহ। এটি আল্লাহ তাআলার সিদ্ধান্ত যে তিনি জামাতকে অবশ্যই বিস্তৃতি দান করবেন। কিন্তু যখন আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম এই জায়গার পাশ দিয়ে যাবে, তখন তারা বলবে যে এটি একটি উত্তম প্লট, এই সুন্দর জায়গায় আমাদের পিতৃপুরুষেরা পেয়েছিলেন, কিন্তু তারা একে হাতছাড়া করেছেন। একটু আল্লাহকে ভয় করুন, যে সংকল্প করেছেন একবার তা পূর্ণ করার চেষ্টা করুন। যাই হোক, যতটুকু মনে পড়ে এমন ভাষাতেই তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে পরবর্তী প্রজন্মের সামনে নেক বা উত্তম দৃষ্টান্ত স্থাপন করুন, তাদের দোয়ার ভাগীদার হন আপনারা। যাই হোক,
হজরত মসিহ মউদ আলাইহিসসালামের জামাতেরই এটি বৈশিষ্ট্য যে খলিফায়ে ওয়াক্তের কথাকে তারা শুনে তা মানার চেষ্টা করে, একটা উৎসাহ এবং উদ্দীপনা তাদের মাঝে সৃষ্টি হয়। সে কারণেই তো হজরত মসিহ মউদ আলাইহিসসালাম বলেছেন যে জামাতের সদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতা দেখে কখনো কখনো আমিও বিস্মিত হয়ে যাই। মোট কথা, এই দৃষ্টি আকর্ষণের ফলে যখন নরওয়ের জামাত সংকল্পবদ্ধ হলো এবং তাদের চোখ খুলল, তখন তারা ত্যাগের মহান দৃষ্টান্ত স্থাপন করলেন, যার কাহিনী অতি দীর্ঘ। নরওয়ের খুতবায় আমি এর কিছু উল্লেখ করেছি। প্রায় 100 মিলিয়ন ক্রোনের বেশি আর্থিক ত্যাগের মাধ্যমে মসজিদ নির্মাণ সম্পন্ন হয়। অনেকেই ক্রোনার বলতে কত পাউন্ড বোঝায় তা জানে না। এটি প্রায় 12 মিলিয়ন পাউন্ডের সমান অর্থ। 12 লক্ষ নয়, 12 মিলিয়ন, অর্থাৎ 1,02 লক্ষ পাউন্ডের সমান অর্থ। আমি এই জায়গায় পূর্বেই বলেছি যে এরা খুব একটা সম্পদশালী নয়, খুব ধনাঢ্য নয়, কিন্তু যখন তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়, তাদেরকে বোঝানো হয় যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি আদর্শ রেখে যাচ্ছ, এই দৃষ্টি আকর্ষণের ফলে শুধু সাময়িক আত্মাভিমান জাগ্রত হয়নি, বরং পুণ্যের সে বৈশিষ্ট্য যা এক আহমদের ভিতর থেকেই থাকে তা জাগ্রত হয়। যদি এটি সাময়িক হতো তাহলে কিছুদিন কাজ করে ক্লান্তশ্রান্ত হয়ে তারা কাজ ছেড়ে দিত। যদিও সাময়িকভাবে এমন সময় এসেছে যে ব্যবস্থাপকগণ বিচলিত হয়ে আমাকে লেখা আরম্ভ করেছেন, কিন্তু মনোযোগ আকর্ষণ করার পর পুনরায় তারা কাজে লেগে যায়। আর অবশেষে 5 বা 6 বছরের কোরবানির পর 8 বা 900 সদস্যের এই জামাতটি এখানকার সবচেয়ে বড় মসজিদ নির্মাণে সক্ষম হয়েছে। যেভাবে আমি বলেছি যে এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার সময় মসজিদটি অতি সুন্দর একটি দৃশ্য উপহার দেয়, সেখানকার প্রধানমন্ত্রী এই কথা স্বীকার করেছেন যে এই রাস্তার সৌন্দর্যে একটি নতুন মাত্রা যোগ হয়েছে। প্রতিদিন প্রায় 80 থেকে 90 হাজার গাড়ি, অর্থাৎ প্রাইভেট কার ইত্যাদি এই রাস্তায় চলাচল করে এবং তারা রাস্তা থেকে এই মসজিদটি দেখার সুযোগ পায়। কথায় আছে যে একবার যদি কোনো জিনিসের স্বাদ পায়, তবে সেই স্বাদ লাভের জন্য মানুষ মরিয়া হয়ে চেষ্টা করে। মনে হয় আমাদের নরওয়ে জামাতের অধিকাংশের মাঝে এমনই পরিবর্তন এসে গেছে বা এমনই ঘটেছে তাদের ক্ষেত্রে। আগে অবস্থা এমন ছিল যে একটি মসজিদ নির্মাণের ক্ষেত্রে 10 বছর পর্যন্ত বিভিন্ন অজুহাত দেখিয়েছে, হবে না কি হবে না, কোথায় সমস্যার একটি দীর্ঘ তালিকা উপস্থাপন করেছে। আর এখন তারা বলছে যে খ্রিস্টান সান নামক শহরে আরেকটি জমি আছে আর সেখানে ছোট্ট একটি জামাতও রয়েছে। এরা বলছে আমরা সেখানেও একটি মসজিদ নির্মাণ করব, আর এতেও যথেষ্ট অর্থ ব্যয় হবে। এর কারণ হলো এই দেশ নরওয়ে অত্যন্ত ব্যয়বহুল একটি দেশ। আমি তাদেরকে বললাম যে সবে তো আপনারা এই মসজিদের নির্মাণ কাজ শেষ করলেন, আর এখনই আরেকটি নতুন মসজিদ কিভাবে আপনারা নির্মাণ করবেন? তো আল্লাহর ইচ্ছায় এখন তাদের সাহস এত বেড়ে গেছে যে আমেলা এবং আরও বেশ কয়েকজন আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে অনুগ্রহের মালিক আল্লাহ, আমরা এটা নির্মাণ করে ফেলবো ইনশাআল্লাহ। তো এই হলো জোশ, উৎসাহ, উদ্দীপনা যা এক আহমদের মাঝে রয়েছে। একবার যদি পণ করে, একবার যদি সংকল্প করে, আর কোনো বাধা বিপত্তি থাকে না। ইচ্ছা যদি পবিত্র হয় তাহলে সকল প্রতিবন্ধকতা দূর হয়ে যায়, সব ধরনের বাধা বিপত্তি উবে যায়, দূর হয়ে যায়। আর এই সব কিছু কোনো একক ব্যক্তি বা কতক লোকের কোনো পরাকাষ্ঠা নয়, বরং আল্লাহ তাআলার কৃপা যে তিনি কল্যাণমণ্ডিত করেন এবং হৃদয়কে পরিবর্তন করেন। আর হজরত মসিহ মউদ ইসলামের সাথে কৃত অঙ্গীকার পূর্ণ হওয়ার এটিই প্রমাণ। আল্লাহ তাআলা হজরত মসিহ মউদ আলাইহিসসালামকে বলেছিলেন, ইয়ানসুরুকা রিজালুন নূহি ইলাইহিম মিনাস সামা, অর্থাৎ তোমাকে তারা সাহায্য করবে যাদের প্রতি আমরা আকাশ থেকে ওহী করব। তাই ইচ্ছা এবং অভিপ্রায় যখন পবিত্র হলো, আল্লাহ এবং দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ হলো, আল্লাহ তাআলাও হৃদয়কে তখন তাদের হৃদয়কে এমনভাবে খুলে দিলেন যে সর্বদা তারা সাহায্যের জন্য
নিজেদেরকে প্রস্তুত পেল। হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মিশনকে অগ্রগামী করা, এগিয়ে নিয়ে যাওয়া এবং তার এই স্বপ্ন অর্থাৎ ইসলামকে পরিচিত করতে হলে মসজিদ বানিয়ে দাও, অর্থাৎ সেই সকল মসজিদ যার নির্মাণকারী এবং মসজিদে ইবাদতকারীরা আল্লাহ এবং রসুলের নির্দেশাবলী মান্যকারী হয়। তাহলে ইসলাম এমন সুন্দরভাবে পৃথিবীতে পরিচিতি লাভ করে যে জগৎবাসী এর সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়। তাই জামাতের সদস্যরা যখন নেক কাজ করার জন্য নিজেদের অবস্থায় পরিবর্তন আনলো, তখন আল্লাহ তাআলাও তাদেরকে অসাধারণ মনোবল দিলেন এবং তাদের কাজের সামর্থ্য বৃদ্ধি করেছেন। আর পৃথিবীর অন্যত্রও এমনটি ঘটছে। তাই এবার সফরের সময় এসব লোকদের আমি ঈমান ও নিষ্ঠায় পূর্বের তুলনায় অনেক অগ্রগামী দেখেছি। আল্লাহ তাআলা তাদের এবং প্রত্যেক আহমদের ঈমান এবং নিষ্ঠা বৃদ্ধি করুন। নরওয়ে ও ইউরোপের সেসব দেশের অন্তর্ভুক্ত যেখানে জামাতের তরবিয়তের প্রতি অধিক দৃষ্টি দেওয়া প্রয়োজন। এখানে জাগতিকতার প্রতি আকর্ষণ রয়েছে, কিন্তু এবার পুরুষ, মহিলা এবং ছেলে মেয়েদের বোঝানোর পর তাদের দৃষ্টিতে, তাদের চোখে আমি লজ্জাবোধ দেখেছি, অনুতাপ দেখেছি, এই সংকল্প ও প্রত্যয় দেখেছি যে আমরা আমাদের দুর্বলতা দূর করব। বিশেষ করে ওয়াকফে ছেলে এবং মেয়েরা ক্লাসের সময় যখন তাদের বুঝিয়েছি যে তাদের দায়িত্ব কী, তখন তারা এমন মনোভাব ব্যক্ত করেছে। বিশেষ করে ওয়াকফে মেয়েরা দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে এবং তারা অঙ্গীকার করেছে যে তারা নিজেদের অবস্থার পরিবর্তন করবে। শুধু তাই নয়, বরং তারা পরিবেশকে বদলে দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছে। আর তারা এই ব্যাপারে লজ্জিত হয়েছে যে তাদের পর্দা এবং পোশাক আদি এবং একজন আহমদী মেয়ের ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে যে দুর্বলতা ও ঘাটতি ছিল, তারা তা দূর করবে। আর শুধু দূরই করবে না, বরং নিজেদের সমাজে, জামাতি পরিবেশে এবং বাহিরের পরিবেশে নিজেদেরকে তারা আদর্শ হিসেবে উপস্থাপন করবেন। তো আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন এবং পৃথিবীর সকল আহমদী ছেলে মেয়েদেরকে এই সুযোগ দান করুন যেন তারা আহমদীয়তের সত্যিকার আদর্শ হতে সক্ষম হয়। কেননা আমাদের মহিলাদের এবং মেয়েদের যদি সংশোধন হয়ে যায়, তাহলে পরবর্তী প্রজন্মের সংশোধন নিশ্চিত হবে। আর আল্লাহ তাআলাও বরকত দেবেন। যাই হোক, বিগত 5-6 বছরে নরওয়ে জামাতের বিভিন্ন ক্ষেত্রে আমি অনেক উন্নতি দেখেছি। নরওয়েতে বাইরের লোকদের সাথে যেসব অনুষ্ঠান হয়েছে তারও কিছু বিবরণ তুলে ধরব, কিন্তু এর পূর্বে নরওয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। জুলাই মাসে সেখানে একটি ঘটনা ঘটেছিল, হয়তো সে কারণে বা তাদের কাছে অন্য কোনো তথ্য ছিল যে কারণে পরিস্থিতি বিবেচনা করে তারা সেখানে অনেক বড় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। মসজিদে স্থায়ীভাবে নিরাপত্তার ব্যবস্থা ছিল। আমি যতদিন সেখানে অবস্থান করেছি ততদিন নিরাপত্তা কর্মীরা আমার সাথে ছিল। আল্লাহ তাআলা তাদেরকে এর জন্য পুরস্কৃত করুন। সেখানকার এক সংসদ ভবন পরিদর্শনের আয়োজন করেছিলেন। সে সময় 4 বা 5 জন সাংসদও উপস্থিত ছিলেন। সেখানে ছোট্ট একটি অভ্যর্থনারও ব্যবস্থা ছিল। খুব ভালো সুন্দর অনুষ্ঠান হয়েছে সেখানে। সংসদের প্রেসিডেন্ট, যাকে আমাদের ভাষায় স্পিকার বলা হয়, তার নাম ছিল অ্যান্ডারসন। তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তাকে জামাত সম্বন্ধে বিস্তারিত বলার সুযোগ হয়েছে, জামাতের পরিচয় বিস্তারিত তুলে ধরার সুযোগ হয়েছে। হজরত মসিহ মউদের আগমনের উদ্দেশ্য, হজরত মসিহ ইসলাম সম্পর্কে মহানবী ইসলামের ভবিষ্যৎবাণী ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। তিনি নিজ থেকে আমাকে জিজ্ঞেস করেন যে শিয়া, সুন্নি এবং আপনাদের মাঝে পার্থক্য কী। এমন প্রশ্নের ফলে বিষয় স্পষ্ট হয়, আলোচনার গণ্ডি প্রসারিত হয়। যাই হোক, তার সাথে কথা অব্যাহত থাকে। এমনিভাবে সংবাদপত্র
রেডিও এবং টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরাও সাক্ষাৎকার নিয়েছে। নরওয়ে একটি ছোট্ট দেশ, মোট জনসংখ্যা প্রায় 5 মিলিয়ন অর্থাৎ 50 লক্ষের কাছাকাছি। যে সংবাদপত্র সাক্ষাৎকার নিয়েছে সার্কুলেশন সংখ্যা হলো 3,50,000। খুব সুন্দর পরিবেশে ইন্টারভিউ নিয়েছে। মসজিদের উদ্দেশ্য কী, ইসলামের শিক্ষা কী, আহমদিয়া জামাতের মূল উদ্দেশ্য কী, এসব কথা সাক্ষাৎকারে তারা জিজ্ঞেস করেছে। পত্রিকায় ছেপেছে, রেডিওতে বর্ণনা করেছে, টেলিভিশনের অনুষ্ঠানসমূহ উল্লেখ করেছে এবং দীর্ঘ সময় ধরে এইসব তারা প্রচার করেছে। এছাড়া জামাত এবং খলিফার সম্পর্ক কি করতে এখানে এসেছেন, এ ধরনের প্রশ্ন তারা করেছে। তাদেরকে বিস্তারিত উত্তর দেওয়া হয়েছে। তারা নিজেরাও বাইরে গিয়ে এসব নিজেদের চোখে দেখেছে। তারা বাইরে গিয়ে জামাতের সদস্যদেরকেও প্রশ্ন করত। তো জামাতের সদস্যদের যে খেলাফতের সাথে একটা আত্মিক এবং আবেগের সম্পর্ক, এটি তাদের কাছে তারা শুনত এবং দেখত এবং প্রভাবিত হতো তারা। অর্থাৎ এটি কেমন জামাত যাদের মাঝে খেলাফত এবং জামাতের সত্তা এক এবং অভিন্ন সত্তা হিসাবে বিরাজমান। যাই হোক, অন্যান্য মুসলমানদের বরাতেও কথা চলতে থাকে যে অন্যান্য মুসলমানদের দৃষ্টিভঙ্গি কী আর আপনাদের দৃষ্টিভঙ্গি কী, আপনাদেরকে কেন আপনাদের মসজিদকে কেন মসজিদ বলতে দেয় না বা আপনাদেরকে কেন মুসলমান মনে করে না। তো এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা চলতে থাকে, যা পত্রিকার রিপোর্টে এসে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ আল ফজলে যে রিপোর্ট ছাপা হবে তাতে এই উত্তরগুলো বিস্তারিত এসে যাবে। নরওয়ে মসজিদে যে অভ্যর্থনার ব্যবস্থা করা হয় তাতে প্রায় 120 জন স্থানীয় নরওয়েজিয়ান নাগরিক উপস্থিত ছিলেন, যাদের 11 জন ছিলেন সাংসদ, পার্লামেন্ট মেম্বার, প্রতিরক্ষা মন্ত্রী যিনি একজন মহিলা, প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করেছেন, প্রধানমন্ত্রীর বাণীও তিনি পাঠ করেছেন। তার সাথে পূর্বেও আমার বিস্তারিত কথা হয়েছে। তিনি বলেছেন, আমি আপনার বেদনাকে বুঝতে পারি। লাহোরে সংঘটিত ঘটনার জের হিসাবে তিনি এই কথা বলেছেন। আমিও তাকে বলেছি যে আমিও আপনাদের ব্যথা অনুভব করি, কেননা আমাদের আহমদীদেরকে এইভাবে শহীদ করা হয়। আমি ইতিপূর্বে বাণী পাঠিয়েছিলাম নরওয়ের ঘটনার প্রেক্ষাপটে তাদেরকে। একইভাবে জামাতের মানব সেবামূলক কার্যক্রম, শিক্ষা এবং চিকিৎসা সেবার ব্যাপারেও তাকে বিস্তারিত অবহিত করেছি। তিনি অবাক ছিলেন যে কোনো মুসলিম সংগঠনও এমন হতে পারে যারা এইভাবে কাজ করে থাকে। তিনি আমাকে এছাড়া বলেছিলেন যে আমি সামান্য সময়ের জন্য এখানে এসেছি। রাত 7:45টার সময় যাবার কথা ছিল, কিন্তু দৈবক্রমে আমার পূর্ববর্তী বক্তাদের বক্তব্য দীর্ঘ হয়ে যায় আর আমার বক্তৃতা আরম্ভ হয় 7:45টায়। তিনি অনড় বসেছিলেন। আমার বক্তব্য বেশ দীর্ঘ ছিল। স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহে আমি দেখেছি সাধারণত 30 বা 35 মিনিটের বেশি বক্তৃতা শুনতে তারা অভ্যস্ত নয়। আমার বক্তব্য তিনি প্রায় 50 মিনিট পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে থাকেন। আমি পরবর্তীতে ক্ষমা চাইলাম তার কাছে। তিনি বলেন, না, আমার মনে হচ্ছে আজ আমি আমার সময়ের সঠিক ব্যবহার করেছি। এরপর তিনি বসেছিলেন এবং খাবার খেয়েছেন। আর যেখানে 7:45টার সময় যাবার কথা ছিল সেখানে 9:30টায়ও তার উঠতে মন চাচ্ছিল না। তো মোটের উপর তার সাথে অনেক আলোচনা হয়েছে। অভ্যর্থনায় মসজিদ সম্পর্কে আমি বলেছি যে আমাদের মসজিদের উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা, এক খোদার ইবাদত করা। আর যেখানে আল্লাহর ইবাদতের জন্য মানুষ আসে সেখানে কোনো প্রকারের সন্ত্রাস বা শান্তি বিঘ্নিত করার কোনো ধারণা মাথায় আসতে পারে না। স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ এমন শ্রেণী আছে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের শিক্ষার বিরুদ্ধে অনেক বেশি আপত্তি করে থাকে। তাই আমি তাদেরকে
কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বরাতে বিস্তারিত বলতে চেয়েছিলাম এবং বলেছি। মহানবী সম্পর্কে আমি বলেছি যে তোমরা তো বলো জগতের শান্তি উঠে গেছে, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা রাত ব্যাকুল কেটে যেত, রাতগুলো দুশ্চিন্তায় কাটতো। তিনি দোয়া করতেন যে আল্লাহ লোকদেরকে সঠিক পথে পরিচালিত করুন, তারা যেন খোদাকে চিনতে পারে। আমি তাদেরকে বললাম যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে যদি পার্থিব ক্ষমতা দখলের কোনো দুরভিসন্ধি থাকতো তবে তিনি রাতে এইভাবে বেকুল হতেন না। তার রাতের ব্যাকুলতা দুশ্চিন্তা কেবল ইহকালের শান্তির উদ্দেশ্যে ছিল না, বরং মৃত্যুর পরের জীবনে নিরাপত্তার নিশ্চয়তার জন্য তিনি ছটফট করতেন। যাই হোক, মোটের উপর খুব ভালো অনুষ্ঠান ছিল। কোরআনে কারীম এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বরাতে তাদের সাথে বিস্তারিত কথা হয়েছে মানে হলো আমি আমার অভ্যর্থনা বক্তৃতায় এইসব কিছু বলেছি তাদেরকে। একইভাবে কালমার কাউন্টির সুইডেনের কালমার কাউন্টির প্রেসিডেন্ট সাহেবও এসেছিলেন। স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহের রাজনৈতিক দলগুলো একই পার্টি আখ্যায়িত হয়, অর্থাৎ সিস্টার পার্টি। এক দেশের পার্টি অন্য দেশের পার্টিকে সমর্থন করে। তো কালমারের এই কাউন্সিলের প্রেসিডেন্ট সাহেব সুইডেনের অধিবাসী, তিনি কালমার কাউন্সিলের প্রধান। ইনি এসে ভালো বক্তব্য রেখেছেন। ইনি ইতিপূর্বে যুক্তরাজ্যের জলসায় এসেছেন। তিনি বলেছেন আমি আপনাদের জলসায় গিয়েছি, আর বলেন না জামাতে আহমদিয়াই এমন একটি মুসলমান জামাত যারা ইসলামের সঠিক চিত্র তুলে ধরে, আর এই জামাতের পক্ষ থেকে কোনো প্রকারের হুমকি বা আশঙ্কা নেই কারো। প্রকৃত নিরাপত্তার ধারক এবং বাহক আর পতাকাবাহী এই জামাত। একইভাবে একদিন খবর পেলাম যে সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রীও মসজিদ পরিদর্শনের জন্য আসছেন এবং সাক্ষাৎ করতে চাচ্ছেন। তিনি বর্তমানে নরওয়ের মানবাধিকার সংগঠনের সভাপতি। তার সাথে বিস্তারিত আলোচনা চলতে থাকে। জামাতের সেবামূলক কার্যক্রম এবং সারা বিশ্বে জামাতের সাথে কি হচ্ছে এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মসজিদ নির্মিত হওয়ার ফলে জামাতের যে সকল ক্ষেত্রে পরিচিতি বেড়েছে তার একটি হলো আন্তর্জাতিক পর্যায়ে নির্মাণ সম্পর্কিত সংবাদ। একটা পত্রিকা আছে ওয়ার্ল্ড আর্কিটেকচার নিউজ, এটি ইন্টারনেটে আছে অনলাইন। প্রতি মাসে প্রায় 10 বা 11 মিলিয়ন মানুষ তা ভিজিট করে। 1 কোটির উপরে মানুষ এটি ভিজিট করে। আর এদের সাপ্তাহিক একটি ইলেকট্রনিক নিউজ লেটারও প্রকাশিত হয়, আর 147 ব্যক্তিকে তাই ইমেইল করা হয়। নির্মাণ জগতের সাথে সম্পর্কযুক্ত স্থাপত্যবিদ্যার ছাত্র আর প্রতিষ্ঠান হলো এর সদস্য। এই পত্রিকা এবং এই ওয়েবসাইটও এই শিরোনামে মসজিদের ছবিসহ সংবাদ পরিবেশন করেছে যে উত্তর ইউরোপের সবচেয়ে বড় মসজিদ এখানে নির্মিত হয়েছে। আর এর উদ্বোধনের জন্য আহমদিয়া জামাতের প্রধান বা আহমদিয়া জামাতের খলিফা এসেছেন। আর এটি একটি ন্যাশনাল ল্যান্ডমার্ক বা জাতিগত মাইল ফলক। এই মসজিদকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে আর এটি শান্তির প্রতীক, এ ধরনের খবর ছেপেছে। তো এই দৃষ্টিকোণ থেকেও মসজিদের পরিচিতি যা আমি সংক্ষেপে তুলে ধরেছি, এর ফলে ইসলামের বিস্তারিত পরিচয় উপস্থাপিত হয়েছে। এছাড়া ইন্টারনেট টেকনোলজি এবং ম্যাগাজিন প্রকাশক সিসকম মিডিয়া রয়েছে, আর এটি একটি গুরুত্বপূর্ণ নাম। এতে প্রযুক্তির সংবাদ ছেপে থাকে। এটিও মসজিদ, আহমদিয়ত এবং ইসলামের শিক্ষা, রিসেপশন এবং উদ্বোধনের বরাতে অনেক দীর্ঘ সংবাদ প্রকাশ করেছে। বরং নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রীর বরাতে
এতে বলা হয়েছে যে সে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যে নতুন নরওয়ে গঠনের ক্ষেত্রে ধর্মের একটি মৌলিক ভূমিকা রয়েছে। তাই আমাদের অভ্যর্থনার বরাত দিয়ে তিনি বলেন যে যেভাবে আজকে আমরা এখানে এই দৃশ্য দেখছি, একইভাবে আমাদেরকে প্রত্যেকের জন্য হৃদয়কে উন্মুক্ত করতে হবে আর সবাইকে সাথে রাখতে হবে। এই পত্রিকার লেখক লেখেন, প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যে এটি আমার ইবাদত গান নয়, কিন্তু আমি এখানে প্রকৃত আনন্দ অনুভব করি বা অনুভব করছি। আমি নরওয়েতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল তার প্রেক্ষাপটে আমি সমবেদনা জানিয়েছিলাম। পত্রিকা আমার উদ্ধৃতি দিয়ে এই সম্পর্কে বিস্তারিত সংবাদ ছেপেছে। নরওয়ে থেকে হামবুর্গ আসা হয়, সেখানে হামবুর্গেও দুজন সাংসদ আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। সংসদে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তারা মানবাধিকার সংক্রান্ত কাজ করছেন সেখানে। তাদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে, আর মানবাধিকার কাকে বলে তা আমি তাদেরকে বলেছি, আর আমি তাদেরকে কিছু প্রশ্ন করেছি। কিছুক্ষণ পর তারা আমাকে বলল যে আপনি যে প্রশ্ন জিজ্ঞেস করছেন এর উত্তরের জন্য তো আমরা প্রস্তুতি নিয়ে আসিনি। এরপর আমি তাদেরকে বোঝালাম যে পৃথিবীতে শান্তি কীভাবে প্রতিষ্ঠা করা যায়, কোরআনী শিক্ষা কী, আর আপনারা বা পাশ্চাত্যের কোনো দেশ এর মোকাবেলায় কী করছে, এগুলো আমি তাদেরকে বললাম। এরপর তারা বাইরে গিয়ে আমাদের যে দুজন আহমদি বন্ধু তাদেরকে নিয়ে এসেছিলেন, তারা বললেন যে আপনাদের ইমাম আমাদেরকে চিন্তার খোরাক দিয়েছেন, আমরা এক স্টাইলে চিন্তা করি, এখন এই দিকগুলো নিয়ে আমরা চিন্তা করব যেন আমরা জানতে পারি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করা উচিত, আর আমরা যা করছি তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাদেরকে আমি বলেছিলাম যে একদিকে যে শক্তিগুলো শান্তির স্লোগান দেয় তারাই আবার লড়াইকারীদের হাতে অস্ত্র তুলে দেয়, এভাবে কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। আবার শান্তির নামে তোমরা নির্যাতন করে চলেছ। লিবিয়া প্রভৃতি দেশের উদাহরণ আমাদের সম্মুখে আছে। যাই হোক, কিছুটা হলেও তাদের বোধোদয় হয়েছে। আমি বলেছি যে পবিত্র কোরআনের শিক্ষা হলো শান্তি যখন প্রতিষ্ঠিত হয় সেখান থেকে বেরিয়ে যাও, তখন প্রতিশোধ নেওয়া বা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার কথা ভাববে না। তো এই হলো কোরআনী শিক্ষা। এর উপর যদি প্রতিষ্ঠিত হয় তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, নতুবা নয়। যা হোক, কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আর বললেন যে এ ব্যাপারে আমি নিজেও চিন্তা করব আর নিজ গণ্ডিতে এসব কথা অন্যদেরকেও পৌঁছে দেব। এখান থেকে একদিন আমরা ডেনমার্কের একটি শহর নাক্সকোতেও গিয়েছিলাম। সেখানে আমাদের আলবেনিয়ান এবং বসনিয়ান বন্ধুদের সমন্বয়ে গঠিত একটি জামাত আছে। এই জামাতে প্রায় 100-র মতো আহমদি আছেন, যাদের কেউ আহমদি, কেউ পাকিস্তানি নন। আমার মনে হয় তারাও চাইতো যে আমি সেখানে যাই। অত্যন্ত নিষ্ঠাবানদের জামাত এটি। তাদেরও খানিকটা লাভ হয়েছে। তরবিয়তি কিছু বিষয় ছিল সে সম্পর্কে তারা জানতে পেরেছে। কোনো পরিবার নিষ্ঠা এবং আন্তরিকতায় এতটাই সমৃদ্ধ যে দেখে অবাক হতে হয়, অথচ পূর্বে কখনো তাদের সাথে দেখা সাক্ষাৎও হয়নি। আবাল বৃদ্ধ বনিতা সবার সাথে সাক্ষাৎ হয়েছে, সেখানে গিয়ে বেশ লাভ হয়েছে। এক রাত সেখানে কাটিয়েছি। সেখানে একটি কেন্দ্র বা একত্রিত হওয়ার জায়গাও আছে। কিছুদিন পূর্বেই জামাত এটি কিনেছে। সেখানে এখন বাজামাত নামাজ ও জুমা ইত্যাদি পড়া হয়। যদিও একে এখন মসজিদ হিসাবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেখানকার মেয়রের প্রতিনিধি হিসাবে অতিরিক্ত মেয়র এবং আরও কয়েকজন শিক্ষিত মানুষ এসেছিলেন সাক্ষাতের উদ্দেশ্যে। আমি বলেছি যে স্থায়ী মসজিদের জন্য যদি কোনো জমি পাই আমরা, তবে এখানে আমরা মসজিদ নির্মাণ করব। এটি শুনে মেয়র প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেন যে জমি না পাবার কোনো কারণ নেই, আমরা মসজিদ বানাবো। তিনি বলেন যে আমি জানি এটি শান্তিপ্রিয় একটি জামাত। হুজুর বলছেন এটি সেই শহর যেখানে কিছুকাল বা কয়েক মাস পূর্বে সেখানকার ইসলাম বিরোধী স্থানীয় লোকজন এসে আমাদের জামাতের কেন্দ্রে বা মসজিদ হিসেবে ব্যবহৃত স্থানে বিভিন্ন প্রকার গ্রাফিটি করেছে।
আঁকিবুকি করেছে, আবর্জনা ইত্যাদি ফেলেছে, কিন্তু স্থানীয় প্রশাসন ও পুলিশ আমাদের যথেষ্ট সাহায্য করেছে। যদিও সেখানে বৈরী মনোভাব রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আহমদিয়ত এবং ইসলামের বাণী সেখানে পৌঁছাচ্ছে এবং শিক্ষিত সমাজে এই চেতনা সৃষ্টি হচ্ছে যে আহমদিয়ত ইসলামের সেই চিত্র উপস্থাপন করে যা প্রকৃত ইসলাম এবং যা শান্তিপ্রিয় এবং শান্তিপূর্ণ ইসলাম। সফরকালে যখন পত্রপত্রিকা সংবাদ প্রকাশ করে, ফলে অধিক মানুষের কাছে বাণী পৌঁছায় এবং এর ফলে অনেক উপকার হয়। অনুরূপভাবে ফেরার পথে ব্রাসেলসে বেলজিয়ামে প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের সৌভাগ্য হয়, যার নাম রাখা হয়েছে বাইতুল মজিদ। আল্লাহ চাহেন তো এই মসজিদের নির্মাণ কাজও ইনশাল্লাহ 1 বছরের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করি, বরং এর পূর্বেই হয়তো শেষ হবে। খুবই সুন্দর মসজিদ নির্মিত হচ্ছে, আর এটি বেলজিয়ামের প্রথম মসজিদ হবে ইনশাল্লাহ। যে এলাকা আমাদের মিশন হাউস অবস্থিত তার নাম হলো দিলবেখ। সেখানকার মেয়র এবং কয়েকজন সাংসদ এসেছিলেন, তারা সকলেই ভালো মনোভাব ব্যক্ত করেছেন। আর অন্যান্য পার্টির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন আমাদের এই অনুষ্ঠানে। তাদের সকলেই মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান এবং জামাতের শিক্ষার ভূয়সী প্রশংসা করেছেন। মেয়র তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পরে বলেছেন যে প্রধানত তিনি বলেন যে আমাকে আপনাদের বিভিন্ন ছবি দিন, সিডি এবং ডিভিডি দিন পুরো অনুষ্ঠানের। তিনি জামাতে আহমদিয়ার শান্তির এই অনুপম বাণী এবং এই মসজিদকে নিজ এলাকার কাউন্সিল এবং জনসাধারণকে দেখাতে চান, আর তাদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করতে চান যে আমাদের এলাকাতেও শীঘ্রই এমন সুন্দর মসজিদ এবং এমন সুন্দর পরিবেশের সূচনা হওয়া উচিত। তিনি এটিও বলেছেন হুজুরের বক্তব্য সম্পর্কে যে কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে আমি আপনার এই বক্তব্য রাখতে চাই। এরপর রয়েছেন ফুয়াদ হায়দার সাহেব, তিনি মরক্কান। তিনি মুসলমান হওয়া সত্ত্বেও ব্রাসেলসের সংসদ সদস্য। তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে বলেন যে খেলাফত ছাড়া বিশ্ব মুসলিমের কোনো ভবিষ্যৎ নেই। তিনি আমার সম্পর্কে অর্থাৎ হুজুর সম্পর্কে বলেছেন যে আমার চিন্তাধারা এবং আহমদিয়া জামাতের শান্তি ও সম্প্রীতির বাণী তার সহকর্মী বন্ধুদের মাঝে ধর্মবর্ণ নির্বিশেষে, সে মুসলমান হোক বা অন্য কোনো ধর্মের অনুসারী, সবাইকে অনুরূপভাবে তার পরিচিত বন্ধু মহলে অবশ্যই পৌঁছাবেন। বরং তিনি আমাদের মোবাল্লেককে বলেছেন যে এই সপ্তাহে আমার সাথে সাক্ষাৎ করুন। পূর্বেও তিনি আমার সাথে সাক্ষাৎ করেছেন, খুবই ভালো এবং ভদ্র মানুষ, আর জামাতের সাথে ভালো সম্পর্ক রয়েছে তার। তিনি অত্যন্ত সৎসাহসী এবং নিজের মতামত প্রকাশের ক্ষেত্রে অত্যন্ত স্পষ্টভাষী এবং নির্ভীক। আল্লাহ তাআলার কৃপায় আমার যাবার ফলে সংবাদপত্র এবং রাজনীতিবিদ এবং নেতাদের দৃষ্টি আকৃষ্ট হয়, শিক্ষিত সমাজের ভেতর আকর্ষণ জন্মে। তো এক কথায় অনেক লাভ হয়, অনেক উপকার হয়। কিন্তু তা সত্ত্বেও এই সব কিছু আমাদের চেষ্টা মাত্র, প্রকৃত ফল দেবেন আল্লাহ তাআলা। আল্লাহ করুন যেন এই ফল আসে, ফল ধরে। আর একটি এলাকার মেয়র মহোদয় সেখানে এসেছিলেন। তিনি বলেন যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমি সীমাহীন আনন্দ পেয়েছি এবং বলেন যে আজ যুব শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী পাস্কেল স্মিথ তার শহরে একটি সরকারি সফরে আসার কথা, আর মেয়র হিসাবে সেখানে উপস্থিত থাকা আমার জন্য আবশ্যক ছিল। কিন্তু আমি মনে করি এই ঐতিহাসিক মুহূর্তে যখন খলিফাতুল মসিহ এখানে এসেছেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরি কাজ। তাই আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা, হুজুর বলেন যে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করুন। এছাড়া এক এলাকার ডেপুটি মেয়র ও কাউন্সিলর বলেন যে যেহেতু আমি মসজিদের অনুমোদনের জন্য আহমদিয়া মুসলিম জামাত বেলজিয়ামকে সাহায্য সহযোগিতা প্রদান করেছি, একই সাথে এখন আমি খলিফাতুল মসিহ খামেসের বক্তব্য শুনে একান্ত আনন্দিত এবং দৃঢ় বিশ্বাসের সাথে আমি বলছি যে আমার জামাতকে সাহায্য ও সহযোগিতা করার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সঠিক ছিল।
আর খলিফাতুল মসজিদের এই কথা শুনে আমি খুবই আনন্দিত যে মসজিদ শুধুমাত্র একটি মসজিদই নয়, বরং এই মসজিদ বেলজিয়াম এবং উত্তরাঞ্চলের সর্বসাধারণের জন্য শান্তি এবং ভালোবাসার নিদর্শন এবং প্রতীকও বটে। তো সর্বসাকুল্যে এই সফর অত্যন্ত কল্যাণমণ্ডিত হয়েছে, আর আল্লাহ তাআলা এতে প্রভূত বরকত দিয়েছেন। বেলজিয়ামে ইসলাম বিরোধী একটি শ্রেণী আছে, তারা কিছুদিন পূর্বে এই মসজিদ নির্মাণ করতে দেওয়া উচিত হবে না বলে এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়েছে আর বিক্ষোভ মিছিলের তারিখও নির্ধারণ করেছে। দুদিন পূর্বে তারা মিছিল বেরও করেছিল। শনিবার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, বৃহস্পতিবার তারা মিছিল করে। হাতে গোনা কিছু মানুষ এতে অংশ নিয়েছে, কেউ এদের কথার প্রতি কর্ণপাত করেনি। তো আল্লাহ তাআলা এমনভাবে পরিবেশ পরিবর্তন করেছেন, পাল্টে দিয়েছেন যে স্থানীয় প্রশাসনের যেই দুশ্চিন্তা বা উৎকণ্ঠা ছিল তা সম্পূর্ণভাবে উবে যায়, দূর হয়ে যায়। তো এসব কিছু খোদা তাআলার কৃপা, খোদার অশেষ মেহেরবানি। হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আমাদের প্রচেষ্টা শিশুদের খেলা মাত্র। না আমরা মানব হৃদয় থেকে সে অপবিত্রতা দূর করতে সক্ষম যা আজ জগৎময় ছড়িয়ে আছে, আর নাই আমরা পরিপূর্ণ ঐশী ভালোবাসা তাদের হৃদয়ে সঞ্চার করতে পারি। আমরা তাদের মাঝে সেই পারস্পরিক পরম ভালোবাসাও সৃষ্টি করতে পারি না যার ফলে তারা এক আত্মা এক প্রাণ হয়ে যাবে। এটি আল্লাহ তাআলারই কাজ। কোরআনে কারীমে সাহাবাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইভাবে সম্বোধন করেছেন যে হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়া মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। তিনি সেই খোদা যিনি নিজ সাহায্য এবং মুমিনদের মাধ্যমে তোমাকে সহায়তা দিয়েছেন এবং তাদের হৃদয়ে এরূপ ভালোবাসা প্রথিত করেছেন যে যদি তুমি সমস্ত পৃথিবীর ধনভাণ্ডার ব্যয় করতে তবু এরূপ ভালোবাসা সৃষ্টি করতে পারতে না। কিন্তু আল্লাহ তাআলা তাদের মাঝে সেই ভালোবাসা সৃষ্টি করেছেন। তিনি মহাপরাক্রমশালী ও পরম প্রজ্ঞাময়। যে খোদা অতীতে এরূপ কাজ করেছেন তিনি আজও করতে পারেন, ভবিষ্যতেও তার উপরই ভরসা। যে কাজ সংঘটিত হবার তাতে ঐশিক কৃপার ফুৎকার হয়। মালি বাগানের পরিচর্যা করলে তা যেমন সবুজ ও সতেজ হয়, অনুরূপভাবে খোদা তাআলাও স্বীয় প্রেরিতগণের জামাতকে উন্নতি ও সতেজতা দান করেন। যে ফিরকা কেবলমাত্র নিজেদের চেষ্টা প্রচেষ্টায় গড়ে ওঠে তাদের মাঝে অল্প কয়েকদিনের মধ্যেই বিভেদ দানা বাঁধে। যেমন ব্রাহ্ম সমাজ অল্প কিছুদিন উন্নতি করে অবশেষে স্থিমিত হয়ে পড়েছে আর ক্রমশ নিশ্চিহ্ন হওয়ার পথে, কেননা মানবীয় ধ্যান ধারণাই হলো এর ভিত্তি। কাজে এটি আল্লাহ তাআলার জামাত, এটি উন্নতি করবে আর করে চলেছে। আল্লাহ তাআলা আমাদেরকেও স্বীয় যৎসামান্য ও তুচ্ছ চেষ্টা চালিয়ে যাবার সুযোগ দিন, সামর্থ্য দিন, তৌফিক দিন, যেন আমরা পুণ্যের ভাগী হতে পারি। আল্লাহ তাআলা আমাদের চেষ্টা প্রচেষ্টায় বরকত দিন, কল্যাণ দিন, আমাদেরকে উন্নতির সেসব দৃশ্যও দেখান। নামাজের পর আজ আমি চৌধুরী গোলাম কাদের সাহেবের স্ত্রী মোহতারমা খুরশিদ বেগম সাহেবার গায়েবানা জানাজা পড়াবো। তিনি সিয়ালকোট জেলার খিবা বাজওয়ার অধিবাসিনী ছিলেন। ইনি গত 4 অক্টোবর ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমা লাজনা এমাইল্লাহ খিবা বাজওয়ার প্রেসিডেন্ট হিসাবে দীর্ঘকাল জামাতের সেবা করার সুযোগ পেয়েছেন। তাহাজ্জুদে অভ্যস্ত ছিলেন, যথারীতি নামাজ, রোজা ও পবিত্র কোরআন পাঠ করতেন। সন্তানদের নামাজ এবং পবিত্র কোরআন তেলাওয়াতে অভ্যস্ত করানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতেন। তিনি ওসিয়ত করেছিলেন তার এক ছেলে মোহাম্মদ ইকবাল সাহেব, মাডাগাস্কারের মোবাল্লেগ, তিনি আমাদের তার ছেলে মাডাগাস্কারের মোবাল্লেগ হিসাবে মাডাগাস্কারে কর্মরত আছেন বলে মায়ের জানাজায় অংশ নিতে পারেননি। তার গায়েবানা জানাজা ইনশাল্লাহ জুমার নামাজের পর পড়াবো। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر